শালা মমতা দিদি আমাদের তিনজনাকে ভাষণ দেওয়ার জন্য ডেকেছে। 13টার সময় ডেকেছে, 14টা বেজে গেল, এখনো সেই দুই শালা আসছে না। মানে তুই এখন আসছিস মানে? মমতা দি 13টার সময় ডাকলো, 14টা বেজে গেল, এখন আসতে হবে? তুই তো জানিস আমার বাড়িতে একটু বেশি কাজ থাকে, তাই জন্য তো রাগ করিস নি, এখন চল। এই তুই তো একা আসলি, ওই শালা মাতালটা কই? তুই এই মাতালের কথা বলছিস? দেখা মরতে খেয়ে মানে বাড়িতে পড়ে আছে। মাতালের বাড়িতে 14টা বেজে গেল। শালার মাতাল বাইরে বাড়া, তোর জন্য শালা ভাষণ দেওয়ার চাকরিটা খেয়ে নেবো। মাতাল তুই জানিস না মমতা দি আমাদেরকে ভাষণ দেওয়ার জন্য ডেকেছে? তোরা তো জানিস আমি মদ না খালি ভাষণ দিতে পারিনি, আমি তো মাতাল মানুষ। এই এটা কত বলতো? জানিস না 200 হবে। এটা 200 না 2? চল এখন চল। ভাই থাম থাম, কি হলো? ভাই এত গরমের মধ্যে কোথায় আছিস? বুঝতে পারছো না মেরা হায়াবুসা লেকে মে ঘুরনে যাতে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। तुम देख नहीं हम हायाबुसा में लेके जाया हूँ और तुम सामने आ गए हो। साला तुम चौकलन वाले साला इंग्लिश का बात नहीं। Oh no! Shut up! Shut up! Idiot! Video লাগবি? থাম থাম থাম। A few moments later. আপনাদের সামনে আসছে ফাটাফুটি মাতাল। আপনারা ধৈর্য সহকারে বজায় রাখুন। আশা করি আপনারা উনাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন। এ বিশাল ভাই, দর্শক তো অনেক দেখতে পাচ্ছি, ভয়তে আমার হাতে কাটছে। তুমি যা। এই তোরা ভাষণ যা, তোদের তো ভাষণ যা লাগবে না, ভাষণ তো আমি যাচ্ছি। এই শালা মাতাল থাম থাম, শালা নিজেই মদ খেয়ে ভিডিও দেখতে আবার ভাষণ দিতে যাবে। আমি চাইছি ভাষণ দিতে যা। এ ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি ফাটাফুটা ডায়লগ গ্রুপ থেকে। এখন আমরা এমন একটা ভাষণ দিতে যাব, আপনারা সব মন দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা কেউ সুদ খাবেন না, খুব খারাপ জিনিস। সুদ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। সুদ খাবি না, তুই আমার সামনে এগুলো কথা বলবি? তুই না স্টেজ থেকে দেখে শিখ কিছু, কেমন ভাই ডায়লগ দিতে হয়। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কিছু ডায়লগ দিতে চলেছি। আমার নাম জানবেন? আমার নাম হচ্ছে হিম্মতওয়ালা দিলওয়ালা মাথা চটি মুখি লাল। এবার আপনাদেরকে আমি কিছু ভাষণ দিতে চলেছি। দাদারা ভাইদের, আপনারা কেউ মদ খাবেন না, মদ খুব খারাপ জিনিস, মদ সংসারে আগুন লাগায়। তাই আপনাদেরকে বলছি মদ খাবেন না। এই মদ খাবি না, কেমন মেরে কথা বলবি? না আমার ভালো ফেলে নে। এ দাদা ভাইরা, আপনারা কে মোটা মানুষকে দাদনে রাখবেন না। যেখানে দেখবেন কুকুরের মতন লাত্তি দিয়ে তাড়িয়ে দিবেন, সারাটা কাজ করতে পারে না। আমার দাদুর কাছে বলে তুই আমাদের Run. ভাবুন না।